আমাদের দুর্ভাগ্য, সরকার এসেছে, সরকার গেছে, ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কিন্তু কোথাও লেখা হয় না। এটা জাতি হিসেবে দুঃখজনক, লজ্জাজনক। আমাদের স্বাধীনতা সংগ্রাম বা মুক্তি সংগ্রামের প্রথম যে সোপান, সেটা আমাদের 52 ভাষা আন্দোলন। তারই ধারাবাহিকতায় 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান এবং দেন 71-এর মুক্তিযুদ্ধ। তো আমাদের ইতিহাসটা শুরুটা যদি আমরা ধরি, স্বাধীন বাংলাদেশে প্রথম যেই সোপানটা, প্রথম যেই পদক্ষেপটা নেওয়া হয়েছিল, সেটা ছিল আমাদের 52 ভাষা আন্দোলন। এবং পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আর কোনো জাতিগোষ্ঠী কিন্তু ভাষার জন্য জীবন দেয়নি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ভাষার জন্য সংগ্রাম করেনি, ভাষার জন্য এত বড় আন্দোলন তৈরি হয়নি। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সকল কিছুকে রাজনীতি করে ফেলি। যখন যেই সরকার, যেই দল ক্ষমতায় আসে, সেই দল তার মতো করে ইতিহাস রচনা করে। সেজন্য আমরা ইতিহাসে হয় দেবতা, না হয় ইবলিস, এই দুটার মাঝখানে সাধারণ মানুষ, দোষে গুণে মানুষের চরিত্র আমরা পাই না। আমাদের দুর্ভাগ্য, সরকার এসেছে, সরকার গেছে, ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস কিন্তু কোথাও লেখা হয় না। আমি অলি আহাদ সাহেবের মেয়ে হিসেবে আমি নিজে জানি যে কোনো বইতেই শিশুদের কিংবা এর পরবর্তীতে পাঠ্যসূচিতে যে বইগুলো থাকে, তার কোনোটাতেই ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস নেই। এটা জাতি হিসেবে দুঃখজনক, লজ্জাজনক। 80-র দশক পর্যন্ত কিন্তু ইতিহাসটাকে অতটা দলীয়করণ বা অতটা বিকৃত করার চর্চা হয়নি। বাবাকে তার রাজনৈতিক মতের কারণে কারাগারে থাকতে হয়েছে, কিন্তু তার যে প্রাপ্য সম্মান এবং ভাষা আন্দোলনের মুখ্য চরিত্র হিসেবে তার যে ভূমিকা, সেটা কিন্তু তৎকালীন সরকার মুছে ফেলবার চেষ্টা করে না। কিন্তু এরপরে যখন দলীয় সরকার আসা শুরু করলো, আওয়ামী লীগ, বিএনপি, বিএনপি, আওয়ামী লীগ, এরপরে আর আমি ভাষা আন্দোলনের সত্যিকারের যারা নায়ক, তাদের ছবিটাকে ধীরে 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 মুছে যেতে দেখলাম। এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার। আমি আশা করব বাংলাদেশের রাজনীতি 5ই অগস্টের পরে একটা নতুন রূপ পেতে চলেছে। অন্তত মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতির বিষয়ে আগ্রহ তৈরি হয়েছে। এটা আমাদের জন্য একটা আশার বাণী। আশা করব বাংলাদেশের বিনির্মাণে যাদের ভূমিকা আছে, যাদের হাত ধরে আজকে বাংলাদেশটা এতদূর এসেছে, তাদের প্রত্যেককে তার তার প্রাপ্য সম্মান বুঝিয়ে দেয়া, তাদের প্রত্যেককে নাম, যার যতটুকু ভূমিকা, তার ততটুকু স্বীকৃতি ইতিহাসে থাকবে, এটুকুই আমি আশা করি। আমি আপনাদের সকলের সহযোগিতা আবারও চাইছি। আমরা সরাইল আশুগঞ্জকে এমন একটা সরাইল আশুগঞ্জ তৈরি করতে চাই, যাতে মানুষ এসে বলে যে না, এটা একটা চমৎকার এলাকা। আমি দুদিন আগে আমার একটা ইন্টারভিউতে বলেছিলাম, আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন, যে আমরা খুলনা, বরিশালের দিকে যখন যাই, আমরা মুগ্ধ হতে বাধ্য হই। অনেকেই হয়তো পলিটিক্যাল কারণে এটা স্বীকার করবেন না, কিন্তু আমি সত্যকে সত্যই বলি, সত্যি সেটা দেখার মতো। তাহলে আমার এই অবহেলিত এলাকাটি নয় কেন? আমার এখানে ন্যূনতম যাতায়াত আর কিছু না, মানে আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় যাবেন, এখানে সেইটুকু ব্যবস্থাও আমাদের ওরাইল, বাক্সিমূলের বহু ইউনিয়নে, বহু গ্রামে নাই।